ওয়েলকাম ফ্রেন্ডস, স্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি মাছের ডিমের বড়ার কারি। দেখতে থাকো তোমরা। মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মেখেছি হচ্ছে আটা আর ছোট করে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা আর একটু নুন আর হলুদ দিয়ে এটা বড়াগুলোকে বড়ার আকৃতি করে মাছের ডিমগুলোকে আমি সব ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেবে, তাহলে ডিমগুলো বেশ ভিতর থেকে ভালো মতো বয়েলও হয়ে যাবে। তারপরে মাছের ডিমগুলোকে আমি তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেব, আর কোনো পেস্ট লাগবে না, সব কিছুই আমি থেতো করে দিচ্ছি হচ্ছে রসুন থেতো আর আদা থেতো। তাহলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর গার্লিক, জিঞ্জার আর অনিয়ন কুচি। আমি সব কিছু কিন্তু কুচি করেই দিয়েছি, কোনো পেস্ট আমি এতে ইউজ করছি না। তারপরে দিচ্ছি হচ্ছে আলুগুলো দিয়ে আমি ঢেকে রাখবো, তাহলে সব একসাথে ভালো মতো ভাজাও হয়ে যাবে, বয়েলও হয়ে যাবে। ডিমগুলো ঠিক এরকম হয়েছে, দেখো ডিম ভাজার পর। তারপরে ভালো মতো ভাজা হয়ে গেছে আলুগুলো, দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে কাঁচা লঙ্কা। মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের ডিমগুলো দিয়েও ভালো করে আবার কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে এটা কিন্তু আমি পুরোটাই ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, সব একসাথে ভালো মতো বয়েল হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার কারি। ঠিক এইভাবে করবে, তাহলে মাছের ডিম যারা ভালো খাও, ঠিক একটা দারুণ স্বাদে রেসিপি রেডি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, যারা নতুন আছো বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।